নিজের উপর থেকে সব আশা ভরসা হারিয়ে ফেলেছেন? নতুন করে আর কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করছে না, তাই না? শুনুন, উঠে দাঁড়ান, আগের ভুলগুলোর কথা মনে করুন। সব কিছুর জন্য শেষবারের মতো আর একটাবার চেষ্টা করুন। শেষবারের মতো আর একটাবার প্রস্তুতি নিন। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো এভাবে হাল ছেড়ে দিতে পারে না। নিজের ভুলগুলোকে সংশোধন করে আর একটাবার নতুন করে শুরু করুন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আপনি চাইলেই সব কিছু সম্ভব, কারণ জীবনটা তো আপনার, তাই না? আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি দিনের পর দিন কেনই বা এভাবে হতাশায় পড়ে আছেন, বলতে পারবেন কি? শুনুন, এই পৃথিবীর কেউ আপনাকে বোঝার চেষ্টা করবে না। কেউ আপনার পরিশ্রমের দিকে তাকাবে না। কেউ যদি এটা বুঝতে পারে যে আপনি অভাবে পড়ে গেছেন, তাহলে আপনাকে দেখেই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময় আসলেই কাউকে আর আপনার পাশে খুঁজে পাবেন না। শুধুমাত্র খুঁজে পাবেন তাদের সাজানো মিথ্যে অজুহাতগুলোকে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজের কাজে ফোকাস করুন। নিজের সমস্যার কথা আল্লাহ ছাড়া আর অন্য কাউকে বলবেন না। খুব নীরবে একটা শান্ত নদীর মতো করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন। ভুলেও নিজেকে কখনো এতটাও দুর্বল হয়ে যেতে দেবেন না যে আপনাকে অন্য কারো দয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মনে রাখবেন, আপনার সাহায্যের জন্য আপনার সৃষ্টিকর্তা আর আপনি একাই যথেষ্ট। আপনার সৃষ্টিকর্তা ছাড়া আপনার জীবনে অন্য কারো দয়ার প্রয়োজন নেই। শুনুন, খারাপ সময় কখনোই স্থির হয় না। আজ আপনার খারাপ সময় চলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে আপনি নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করুন। কাল ঠিকই আপনি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনি বর্তমান সময়টাকে পরিশ্রম করে কাজে লাগাতে থাকলে ভবিষ্যতে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাই পরিশ্রম করুন। আপনার খারাপ সময়ে আপনাকে কষ্ট দেওয়া মানুষগুলো, আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষগুলো কখনোই আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকাতে পারবে না। আপনার সবটুকু শক্তি সামর্থ্য দিয়ে এখনই আপনার গন্তব্যের দিকে হাঁটতে শুরু করুন। মনে রাখবেন, আপনার স্বপ্নটা পূরণের জন্য অন্য কেউ এসে আপনার জন্য পরিশ্রম করবে না। কারো সারাটা জীবন ধরে অর্জিত করা সম্পদ কেউ আপনার হাতে তুলে দেবে না। আপনার নিজেরই নিজেকে টেনে তুলতে হবে, কারণ জীবনটা তো আপনার। আপনার সমস্যা, স্বপ্নগুলো শুধুই আপনার। কিছু মানুষ এসে শুধুমাত্র আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে, শুধুমাত্র আপনাকে কিছু পরামর্শ দিতে পারবে, কিন্তু ওই রাস্তায় আপনাকে একাই চলতে হবে। ওই রাস্তায় আসা সব ঝড় তুফান সব আপনাকেই সামলাতে হবে। ওই রাস্তার সব বিপদ আপদ পাড়ি দিয়ে আপনাকেই গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি কি এমন কাউকে খুঁজছেন যে এসে আপনার জীবনটা পরিবর্তন করে দেবে? তাহলে আপনি এখনই আয়নার দিকে তাকান, কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। তাই এখনই ঘুরে দাঁড়ান। জীবনটা নিয়ে অনেক অবহেলা হয়ে গেছে, কিন্তু আর নয়, আর অবহেলা করবেন না। সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো অনেক কিছু করা বাকি আছে। আপনি চাইলেই এখনো ঘুরে দাঁড়াতে পারবেন। আপনি চাইলেই এখনো নিজের লক্ষ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন। কিন্তু এভাবেই আপনি যদি দিনের পর দিন মন খারাপ করে কাটিয়ে দেন, তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ,
আপনাকে দিয়ে কিছুই হবে না। একটু ভাবুন তো, বৃষ্টির ফোঁটাগুলো কত ছোট ছোট, কিন্তু যখন এই বৃষ্টির ফোঁটাগুলো অবিরাম ধারায় ঝরতে থাকে তখন তা একটি শুকনো নদীকেও ভরিয়ে দিতে পারে। ঠিক তেমনিভাবে আপনার আজকে নেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আগামী দিন আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন এনে দিতে পারে। আপনি আপনার জীবনকে যেভাবে দেখতে পছন্দ করবেন ঠিক সেভাবেই কাজে ফোকাস করুন। আমাদের এই জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনটাতে এত কষ্ট, এত হতাশা, এত টেনশন করে কি হবে? কি হবে বলুন তো? আপনার এই ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করতে শিখুন। আপনাকে অনেক কিছু করে দেখাতে হবে। সব টেনশন, কষ্ট, হতাশাকে একদিকে রেখে নিজের সবটুকু দিয়ে কাজে লেগে পড়ুন। যতই কষ্ট, বাধা আসুক না কেন, সব কিছু দূরে সরিয়ে শুধুমাত্র আপনার কাজে ফোকাস করুন। দেখবেন একদিন এই ছোট্ট জীবনটাই সমস্ত কষ্টকে সরিয়ে আপনাকে সুখের দরজায় এনে দাঁড় করিয়ে দেবে। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে এই জীবনে কিছুই হবে না। এরা কথা বলার সময়ও বলে, আমাকে দিয়ে কিছুই হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবনটাই বৃথা। এরা যদি কোথাও কিছু করতে গিয়ে কোনো একদিন ব্যর্থ হয়ে যায় তাহলেই তারা মনে করতে শুরু করে তাদের জীবনটাই শেষ। আর এছাড়াও মনে করতে থাকে যে সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অথচ যারা ধৈর্য নিয়ে চেষ্টা চালাতে থাকে তারা কোনোদিনও ব্যর্থ হয় না। একসময় ঠিকই তারা অন্ধকার পেরিয়ে আলোর দেখা পায়। তাই কখনো ব্যর্থ হলে আশা ছেড়ে দেবেন না, আবার নতুন করে শুরু করুন। আপনি যেখান থেকে শুরু করবেন সফলতা ঠিক সেখান থেকেই গর্জে উঠতে শুরু করবে। কারণ যারা চেষ্টা করে তাদের জীবনেই ব্যর্থতা আসে, যারা চেষ্টা করে না তাদের জীবনে, অলস মানুষের জীবনে ব্যর্থতা আসে না। আপনি শুধু নীরবে সততার সাথে পরিশ্রম করে যান। আপনার হয়ে সব প্রশ্নের উত্তর দেবার জন্য আপনার সাফল্য একাই যথেষ্ট। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যারা জীবনে সফল তারা প্রায় নীরব থাকে। অযথা কথাবার্তায় তারা সময় নষ্ট করে না, কারণ তাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলতে থাকে। তাই চুপ থেকে নীরবে কাজ করতে শিখুন। কেউ যদি আপনাকে ইট মারে তাহলে পাথর দিয়ে তার জবাব দিতে যাবেন না, তার ছোড়া ওই ইট দিয়েই ঘর বানিয়ে তাকে আপনার ক্ষমতা দেখিয়ে দিন। মনে রাখবেন, যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী দিন শেষে তারাই তাদের গন্তব্যে সাফল্যের সাথে পৌঁছে যায়। মনকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার মন আপনাকে কন্ট্রোল করবে, যা আপনার জীবন, আপনার স্বপ্ন ধ্বংস করে দেওয়ার জন্য একাই যথেষ্ট। আপনি আপনার অতীত পরিবর্তন করতে না পারলেও আপনি অবশ্যই আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন, আর আপনার অভ্যাস অবশ্যই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। এভাবেই পরিশ্রম করতে করতে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে বিশ্রাম নিতে শিখুন। একটু বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করুন, তবুও হাল ছেড়ে দেবেন না। আমাদের জীবনে ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই। মনে রাখবেন, জীবনে আসা সমস্যাগুলো দেখে পালানোটা অনেক সহজ, কিন্তু জীবনের সব থেকে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে নিজের স্বপ্নগুলোকে লালন পালন করা, নিজের স্বপ্নগুলোর যত্ন নেওয়া অনেকটাই কঠিন। যারা সামান্য সমস্যা দেখেই ভয় পেয়ে পালিয়ে বেড়ায় তারা জীবনে কিছুই পায় না, আর যারা লড়াই করতে জানে তাদের পায়ের পাতায় পুরো পৃথিবী এসে বসে থাকে।
তবে কাজ করতে করতে কখনো নিরাশ হয়ে যাবেন না, ভেঙে পড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। আপনাকে দিয়ে অবশ্যই সম্ভব। দুশ্চিন্তা করে আপনার শুধুমাত্র মানসিক চাপ বৃদ্ধি পাবে, ভালো কোনো কিছু হবে না। আপনি দিনের পর দিন আরো বেশি পিছিয়ে পড়তে শুরু করবেন। তাই কখনো দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, কখনো দুশ্চিন্তা করবেন না। সবশেষে আপনাকে শুধু একটি কথাই বলবো, আপনি চাইলেই সব সম্ভব। হ্যাঁ, আপনি চাইলেই সব কিছু সম্ভব। কারণ আপনি যতক্ষণ চেষ্টা করতে থাকবেন, ততক্ষণ আপনার সৃষ্টিকর্তাও আপনার জীবনটা বদলাতে থাকবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।